তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা একটি স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো স্যামসাংয়ের অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনার ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনকে লক করে রাখবেন। তো বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্য কিছু অ্যাপস অলরেডি লক করে রেখেছি। যেমন এখানে মেসেজ বক্স আমার লক রয়েছে এবং এখানে আমার ফোনের যে গুরুত্বপূর্ণ কিছু অ্যাপস রয়েছে যেমন ম্যাক্স প্লেয়ার, মেসেঞ্জার, ফেসবুক এগুলো কিন্তু আমি লক করে রেখেছি। এখানে সঠিক প্যাটার্নটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই অ্যাপসটি আনলক হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনে কিন্তু মেসেঞ্জারটি আনলক হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনকে লক করে রাখতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি এই অ্যাপ্লিকেশনগুলোকে লক করে রাখেন তাহলে আপনার বন্ধুবান্ধব যখন আপনার ফোনটি নেবে তখন আপনার পারমিশন ছাড়া এই অ্যাপসগুলোকে ওপেন করতে পারবে না। তো বন্ধুরা আপনারা যদি স্যামসাং ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন এবং আপনার ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনকে লক করে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের স্যামসাং ব্র্যান্ডের ফোন থেকে যে কোনো অ্যাপ্লিকেশনকে লক করে রাখবেন প্লে স্টোরের কোনো অ্যাপ্লিকেশন ছাড়া। তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন। তো বন্ধুরা এখন আমি দেখাবো স্যামসাং ফোন থেকে যে কোনো অ্যাপ্লিকেশন লক করে রাখার জন্য আপনাদের যে কাজটি করতে হবে তা হলো আপনার স্যামসাং ফোনে অফিসিয়ালভাবে যে অ্যাপসটি দেওয়া রয়েছে সেই অ্যাপসের নামটি হলো এস সিকোয়ার। ভালো করে দেখে নেবেন, এই সফটওয়্যারটির নাম হলো এস সিকোয়ার। এই অ্যাপ্লিকেশনটি সকল স্যামসাং মোবাইলে দেওয়া রয়েছে ডিফল্টভাবে। এই সফটওয়্যারটিকে আপনি চাইলে কিন্তু আনইনস্টল করতে পারবেন না। আমি এখানে দেখাচ্ছি, আমি যখন এটা ক্লিক করে ধরে রাখলাম এখানে কোনো আনইনস্টলের অপশন নেই, কারণ হলো এটা অফিসিয়াল অ্যাপস। তো সিম্পলি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে এই সফটওয়্যারটিকে খুঁজে বের করে নেবেন। তো বন্ধুরা আমি দেখানোর সুবিধার্থে এখানে এনে রেখেছি, তারপর আমি আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে এই সফটওয়্যারটাকে খুঁজে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ফোনে এখানে কিন্তু এস সিকোয়ার নামে একটা সফটওয়্যার এখানে রয়েছে। সিম্পলি আপনাদের ফোনেও এই সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারটিকে খুঁজে আপনারা সিম্পলি এখান থেকে সফটওয়্যারটি ওপেন করবেন এবং ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে আপনারা যে কাজটি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন লক অ্যান্ড মাস্ক। তো এর সামনে যে চাবিটি রয়েছে সিম্পলি এই চাবিটির উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটির মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনগুলোকে আনলক করতে পারবেন। তো বন্ধুরা এখানে আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি একবার দেওয়ার সঙ্গে সঙ্গে চাবিটি অন হয়ে যাবে। তো বন্ধুরা চাবিটি অন হওয়ার পর সিম্পলি আপনারা লক অ্যান্ড মাস্ক অ্যাপস এই লেখাগুলোর উপরে ক্লিক করবেন। তো সিম্পলি এখান থেকে আমি ক্লিক করছি। তো বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা প্রথমে যে লকটা ব্যবহার করেছিলাম সিম্পলি এখানে সেই লকটিকে ব্যবহার করব। তো বন্ধুরা আমি লকটি দিয়ে দিচ্ছি এখানে। তো লকটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে আপনারা যা করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লকড অ্যাপস। তো সিম্পলি আপনারা এই 2 নাম্বার অপশনে ক্লিক করবেন, কারণ আমরা অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপসগুলোকে লক করে রাখব। সিম্পলি এখানে লকড অ্যাপস যে অপশনটি রয়েছে এই অপশনটি আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা উপর দিকে লক্ষ্য করবেন এখানে আছে অ্যাড। তো এই অ্যাড অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার মোবাইলে যত সফটওয়্যার রয়েছে সকল সফটওয়্যারগুলো এখানে চলে আসবে। তো বন্ধুরা এখন আপনি কি সফটওয়্যার এখান থেকে লক করতে চান সেই সফটওয়্যারগুলোকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইউটিউব, প্লে স্টোর, নেক্সাস পে, ম্যাক্স প্লেয়ার, মেসেঞ্জার, মেসেজ, ফেসবুক লাইট, গুগল, জিমেল, গ্যালারি, ফেসবুক। তো বন্ধুরা এইগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস এবং এই অ্যাপসগুলোকে আমি লক করে রাখতে চাই। এবং আপনি যে অ্যাপসগুলো লক করতে চান এভাবে টিক মার্ক করে দিবেন। তো বন্ধুরা টিক মার্ক করার পর আপনারা উপর দিকে লক্ষ্য করবেন ডান পাশে এখানে লেখা আছে ডান। সিম্পলি এই ডান অপশনের উপরে ক্লিক করবেন। তো আপনারা যদি দেখতে চান আপনার অ্যাপসগুলোকে লক হয়েছে কিনা তাহলে একটু ব্যাগে আসবেন এবং ব্যাগে আসলে আপনারা এখানে ফলো করবেন। 3 নাম্বার অপশনে লেখা আছে লকড অ্যাপ 12 অ্যাপস। তো এখন আমরা এখানে এটা কেটে বেরিয়ে আসব এবং বেরিয়ে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের উপরে কিন্তু লক চলে এসেছে, একটা তালা ঝুলতেছে।
তাহলে বুঝতে হবে যে আপনার এই সফটওয়্যারগুলো কিন্তু লক হয়ে গেছে। এখন যদি ইউটিউবের উপর ক্লিক করি তাহলে কিন্তু লকটি ভেসে উঠছে। এখন আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে চাইলে আপনি খুব সহজে স্যামসাংয়ের অফিসিয়াল অ্যাপসটির মাধ্যমে আপনার স্যামসাং ফোনে যত অ্যাপ্লিকেশন আছে সকল অ্যাপ্লিকেশনগুলো লক করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, যে বিষয়টা আপনারা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমি এইমাত্র প্যাটার্নটি ব্যবহার করে আমার ইউটিউব সফটওয়্যারটিকে ওপেন করেছি। এখন যদি আমি এখান থেকে ইউটিউব সফটওয়্যারটিকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিই এবং পুনরায় যদি ইউটিউব ওপেন করি, তাহলে আমার প্যাটার্নটি কিন্তু এখন আসবে না। এর মূল কারণ হলো আপনার মোবাইলের পাওয়ার বাটন দিয়ে স্ক্রিনটিকে একবার অফ করে আপনি যদি আবার অন করেন, তাহলে দেখবেন ইউটিউবে আবার গেলে আপনার পাসওয়ার্ডটি সঠিকভাবে কাজ করছে। এর মানে হলো আপনি একবার যে সফটওয়্যারটিকে ওপেন করবেন লক খুলে, এবং আপনার মোবাইলের স্ক্রিনটি যতক্ষণ অন থাকবে ততক্ষণ এই সফটওয়্যারটিতে আপনার কোনো লক পড়বে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ব্যাগে দিয়ে বেরিয়ে এসেছি এবং আবারও ইউটিউব ওপেন করছি, সঙ্গে সঙ্গে কিন্তু ওপেন হয়ে গেছে। এবং আমি যদি এই ইউটিউবে আবার লক করতে চাই, তাহলে আমার মোবাইলের পাওয়ার বাটন দিয়ে স্ক্রিনটিকে একবার লক করে আবার লকটিকে খুলে আপনি যদি পুনরায় ইউটিউব ওপেন করেন, তখন সঙ্গে সঙ্গে আপনার লকটি কিন্তু কাজ করবে। তো এটি একটা গুরুত্বপূর্ণ টিপস, কারণ এটির কারণে অনেকে মনে করতে পারেন যে আসলে সফটওয়্যারে সঠিকভাবে কাজ করে না, এরকম অনেকেই মনে করতে পারেন। তো এই কারণে আগে থেকে বলে দিলাম, যেহেতু আপনারা কনফিউশন না পড়েন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল।